তো গাইস আজকে আর অন্য দিনের মতো ভিডিও বানাবো না। আজকে আপনাদের সামনে একটা বাস্তব কথা তুলে ধরবো। তো গাইস আমাদের বাসার পাশে একটা মেলা হচ্ছে। তো আমাদের বাসা থেকে অল্প কিছু দূর আছে, প্রায় রিক্সায় 10 টাকার মতো ভাড়া। তো আমি সেই মেলায় গেলাম আমার ফ্রেন্ডদের নিয়ে। তো মেলা থেকে যখন খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে বাসায় আসতেছি তখন রিক্সায় উঠছি একটা। তো সেই রিক্সাওয়ালাটার বয়স কিছুটা আমাদের মতো 17-18 হবে। তো আমরা রিক্সায় উঠে আমি আমার বন্ধুরে নিয়ে মানে গেম সম্পর্কে আলাপ করতেছি যে আমার টিকটক অ্যাকাউন্টে এত ফলোয়ার হয়েছে। আমার বন্ধু বলতেছে আচ্ছা তা কী খাইতে দিবি, এরকমভাবে আলাপ করতেছি। তো আলাপ করার পরে হঠাৎ করে সেই রিক্সাওয়ালা ভাইয়াটা মানে আমাদের মতো বয়স, তো ওই আমরা জিগায় ভাই আপনারা কি গেম খেলেন? তো আমরাও সে উত্তর দিলাম হ্যাঁ ভাই গেম খেলি। তো আমরা এই বলে আমরা তো আমাদের গল্প করতেছি। তো কিছুক্ষণ পরে সেই ভাইটা আবার বললো যে ভাই আমিও গেম খেলি। তো আমরা ওই কথাটা শুনে মানে বললাম হ্যাঁ ভাই গেম খেলো। তো তারপরে ও বললো কি ভাই আমি না আমার ইনকামের অর্ধেক টাকা দিয়ে আমি গেমে টপ আপ করি। তাই আমি তখন অবাক হয়ে গেলাম যে সে রিক্সা চালায় যে কয় টাকা ইনকাম করে তার অর্ধেকের উপরে সে টপ আপ করে। তো আমি তারে জিগাইলাম যে ভাই তুমি যে এত টপ আপ করো তোমার ফ্যামিলির অবস্থা তো খারাপ, তো তুমি এত টপ আপ কিসের জন্য করো? তো তখনও বললো যে ভাই কিসের জন্য করে এটা জানি না, কিন্তু টপ আপ করাটা একটা নেশা হয়ে গেছে আমার। তো তখন আমি ওরা ভালো করে বুঝাইলাম, ধমক দিলাম যে শোনো তোমার ফ্যামিলির অবস্থা তো খারাপ তাই না, তো তাই তো তুমি কাজে আইছো। তো তুমি এমন কিছু করো না যাতে তোমার ফ্যামিলিতে সমস্যা দেখা দেয়। তুমি তখন সে বললো যে ভাই আমি বুঝতে পারছি যে আমার ফ্যামিলির অবস্থা খারাপ আর আমার বাবাও নাই, আমার নিজের টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয়। তখন তো আমি আরেকটু খেপে গেলাম, গিয়ে বললাম যে তাইলে তুমি কি করতেছো, এটা তুমি নিজে বুঝতে পারতেছো তোমার বাবা নাই তবুও তুমি গেমের পেছনে এত বেশি টাকা পয়সা খরচ করতেছো। তখন সে বলল যে ভাই গেমের প্রতি এই যে টপ আপ করাটা আমার একটা নেশা হয়ে দাঁড়াইছে। তাই বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি কিরকম টপ আপ করো? তখন সে বললো ভাই আমি যদি দিনে 500 টাকা ইনকাম করি সেখান থেকে প্রায় 300 টাকার মতো আমি টপ আপ করি, আর যেদিন আমি 700-800 টাকা ইনকাম করি সেদিন প্রায় 500 টাকার উপরে টপ আপ করি। তো তখন আমি আর তাকে কোনো কিছু না বলে আমি তারে বোঝাই যে ভাই দেখো তুমি যে টপ আপ করো দিনে 400-500 টাকা, তো এই টপ আপটা না করে তুমি নিজে ফ্যামিলিতে কোনো কিছু দাও, তোমার আম্মুরে তোমার ভাই বোন থাকলে তুমি তাদেরকে একটা প্যান্ট বা একটা শার্ট গিফট করো, দেখো তারা অনেক খুশি হবে। আর তুমি নিজেও একটা প্যান্ট শার্ট কেনো, দেখো তোমার রিয়েল লাইফটা অনেক সুন্দর কাটবো। তারে এইসব কথা বলতে বলতে আমরা বাসায় পৌঁছায় গেছি। তো আমরা রিক্সা থেকে নামলাম, নাইমা তারে ভাড়া দিলাম। তো ভাড়া দিয়ে তার মুখের দিকে একটু তাকাইলাম, দেখলাম সে আমাদের কথা অনেক রাগ করছে। তো গাইস আপনারা একটা জিনিস ভাবেন যে আমরা ছোটবেলা থেকে শুনতেছি যে বাঙালিরা অনেক চালাক হয়, কিন্তু ভাই আমরা কত বোকা। আপনারা একটা জিনিস ভাবেন যে আমরা জানি যে গেমটা সারা জীবন টিকবো না, এটা একদিন না একদিন ব্যান্ড হবো তাই না, তো তারপরেও আমরা গেমের পেছনে কত টাকা পয়সা খরচ করতেছি। এমনও তো পোলাপান আছে যাদের আব্বু আম্মুর কষ্ট করা টাকা তারা চুরি করেও টপ আপ করতেছে। তো গাইজ আমরা এইসব টপ আপ থেকে বিরত থেকে আমরা যে টপ আপ করি সেই টাকা দিয়ে দেখবেন রাস্তার পাশে অনেক গরিব মানুষ, তারা খাইতে পারে না, শুইতে পারে না, পরার মতো জামা কাপড় থাকে না। তো তাদের যদি আমরা একটা জামা কাপড় বা একটু খাবার দেই তো তারা অনেক খুশি হবে, দেখবেন তাতে একটা মানসিক শান্তি আসবে। তো আমরা গেমের পেছনে টাকা পয়সা খরচ না করে আমরা এডুক হেল্প সবাই করি।